আল্লাহ সফলতা দিছি, এই সফলতার উপর খুশি বেশি হই। এই সফলতা আমার সামনের জীব চলার পথ অত্যন্ত কঠিন, সহজ কোনো পথ নেই। হযরত ইউসুফ আলাইহিসসালাম, হযরত মূসা আলাইহিসসালাম, নবীগণের ইতিহাস যদি পড়ো দেখবা, একটা সফলতা আসলে আরেকটা কঠিন পরীক্ষা আসবে, একটা সফলতা আরেকটা কঠিন পরীক্ষা আসবে। সব পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জন্য সূরা আসরের শিক্ষাটা মাথায় রাখতে হবে। সূরা আসরের শিক্ষাটা যদি মাথায় রাখা হয়, আল্লাহ তাআলা মানুষদেরকে অত্যন্ত বরকত দেবে। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, মানুষ যখন দায়িত্বশীল হয়ে যায় তখন ইচ্ছা মতো চলার আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ রাসূল ইচ্ছা মতো কথা বলতেন না, ইচ্ছা মতো চলতেনও না, যতক্ষণ না আল্লাহ তাআলা বলার জন্য হুকুম করেন নেই। এটা একটা মানুষের জন্য শিক্ষা। দায়িত্বশীল ইচ্ছা মতো বলতেও পারে না, ইচ্ছা মতো করতেও পারে না, ইচ্ছা মতো যেতেও পারে না। এই জন্য হিজরতের সময় আল্লাহর ইচ্ছা হিজরত হয়েছে, এই জন্য আল্লাহ গায়ের সেরার মধ্যে, গায়ের সুরের মধ্যে আল্লাহ মাকড়সা দিয়ে দুশ্মনকে হেফাজত করছে। এই হিজরত যদি ইচ্ছা মতো হয়তো আল্লাহ হেফাজত করতে, তাহলে বোঝা গেছে কি মানুষ প্রত্যেকটি কাজের ক্ষেত্রে মানুষকে সতর্কতা এবং বিচক্ষণতা এটা অত্যন্ত পরিহার্য কর্তব্য। আমি দেখেছি মরহুম শহীদ দালাহুদ্দিন সাইদি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন সির মাহফিলে যেতেন, 10 কদমে মসজিদে বাইতুল ইমারত থেকে সে মাথা চলে যেত, আমাদের দূর হইতে সেই কদম দিত, মানে কোথাও 1 সেকেন্ড দিয়ে যেত না, কারণ সাপ মিলিত না, একদম বিজুলির মতো সে চলে যেত, রাস্তায় কোথাও দাঁড়াইতো না, তার পিছনে মানুষ দূর হইতে হইত। তোমরা চলার পথে এর সাথে হাত মিলো, কথা বলো, এটা সবচেয়ে সব কিছুর বিনিময়ে ওরাই ক্ষতি করতে পারে, তারা বেশি মহব্বত শুনতে কাছে গিয়ে কাছের জন্য ক্ষতি করতে পারে, দূরের জন্য ক্ষতি করতে পারে না। তাইলে আমাদের পরামর্শ থাকবে বাবা হিসাবে, আমাদের সকল দায়িত্বশীলদের প্রতি পরামর্শ থাকবে উদারতার সাথে সতর্কতা অবলম্বন করা এবং সবচাইতে সূরা আসরের শিক্ষা গ্রহণ করা। আল্লাহ তাআলার এই বাণীকে যদি আমরা অনুশীলন করি, আল্লাহ তাআলার সামনের পথ চলাকে আল্লাহ সুগম করবে এবং হেফাজত করবে, জান মাল ঈমান ইজ্জত তারপরে হেফাজত করবে। আমরা বাবা হিসাবে দোয়া করি কিছু করতে